নিয়েছে আর দিনের পর দিন তার সাম্রাজ্যবাদী আগ্রাসন গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশে কায়েম করেছে। সেই দিন আজ শেষের পথে। ইরান যেভাবে গোটা পৃথিবীর কাছে আমেরিকার মুখের আড়ালে যে নোংরা চেহারা, সেই আগ্রাসনী চেহারা প্রকাশ করে দিয়েছে, শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ এই মুহূর্তে আপনারা অবাক চোখে দেখছেন আজ ইরান কতটা শক্তিশালী হয়েছে, কি আগ্রাসন ভূমিকা পালন করছে। ইতিপূর্বে আপনাদের কাছে তুলে ধরেছি ইরানের মিসাইলের ক্ষমতা, ইরান কেন এত শক্তিশালী। তথাকথিত সাম্রাজ্যবাদী এবং আমেরিকার সেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের ব্যাপক প্রচার করে গোটা মিডিয়া। আজ আপনাদের সামনে তুলে ধরব ইউরোপ মহাদেশ সহ ন্যাটোভুক্ত দেশগুলোর আসল চেহারা প্রকাশ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। তো চলুন আলোচনায় যাই। প্রিয় দর্শক, বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ 2026 সাল পর্যন্ত যেভাবে আমেরিকার সাম্রাজ্য গোটা পৃথিবীর আনাচে কানাচে ছেয়ে গেছে এবং তাদের মিথ্যা প্রতিশ্রুতি শুধুমাত্র সেই দেশগুলোর খনিজ সম্পদের পাওয়ার লোভেই দেখিয়ে গেছে, তার জ্বলন্ত উদাহরণ আজ দেখতে পাচ্ছে মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ। আপনারা জানেন, এতদিন পর্যন্ত ন্যাটোভুক্ত দেশগুলোকে বলে এসেছে সমস্ত রকমের সামরিক সক্ষমতা দেবে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে বসার দৌলতে প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশকে সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইরানের হামলা থেকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো একটাও এই মুহূর্তে বেঁচে ফিরছে না। ইতিপূর্বে শুধুমাত্র সৌদি আরব, কাতার, কুয়েত বা আরব আমিরাত নয়, একটার পর একটা সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইলে ছন্ন বিন্ন করে এখন শুধুমাত্র ধূলিকণায় পরিণত করে দিয়েছে আমেরিকার এই সেনা ঘাঁটিগুলোকে। বিগত দিনে এই রকম সাহস কোনো দেশ দেখাতে পারেনি। আজ আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে ইরানের উপরের আক্রমণ বুমেরাং হয়ে ফিরছে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে। আমেরিকার সাধারণ মানুষ আজ প্রশ্ন করছে, ইসরায়েলের মতো একটি রক্তপিসুষ গণহত্যাকারী পৃথিবীর বুকে দখলদারি একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের নেতা, যে নেতা বিশ্বযুদ্ধ অপরাধী বেনজামিন নেতানিয়াহুর কথা শুনে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভুলটাই না করে বসেছে। ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি বলছে কার ইন্ধনে আজকে ইরানের উপরে আক্রমণ চালিয়েছে আমেরিকা। কে বলেছিল আমেরিকাকে যে ইরান আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরামর্শ? আজকে ইউরোপের প্রত্যেকটা দেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে। কেউ বলছে আমেরিকা ঠিকই করেছে, আবার কেউ সরাসরি বিরোধিতা করছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো আজকে আমেরিকাকে প্রশ্ন করছে, আমরা কার স্বার্থ রক্ষা করতে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছি? আজকে দিনের পর দিন আমেরিকার সাধারণ মানুষের করের টাকায় অর্জিত যে সম্পদ ধ্বংস করছে, একদিকে জেলেনস্কিকে
রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে লাগিয়ে দিয়েছে, অন্যদিকে ইসরায়েলকে দিনের পর দিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গাজার উপরে সাধারণ নারী পুরুষের উপরে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহু, আর সহযোগিতা করেছে আমেরিকা। আমেরিকার কি স্বার্থ আছে এখানে, প্রশ্ন করছে খোদ আমেরিকার সাধারণ মানুষ। আজকের দিনে দাঁড়িয়ে খোদ আমেরিকার ভিতরেই কোণঠাসা হয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দিশাহারা হয়ে গেছে, পাগলের মতো আচরণ করছে এই মুহূর্তেতে সে নির্দিষ্ট করে বুঝিয়ে বলতে পারছে না যে কি কারণে আজকে আমি ইরানের উপরে আক্রমণ চালিয়েছি। আসল ঘটনা তো অন্য কিছু। আপনারা জানেন, এপস্টেইন কাণ্ডকে কেন্দ্র করে গোটা পৃথিবীর রাজনৈতিক মহল যখন তোলপাড়, ছোট ছোট শিশু, বাচ্চা নারীদেরকে, বাচ্চা মেয়েগুলোকে যেভাবে যৌন কেলেঙ্কারির মতো নোংরামিতে ভরপুর এই এপস্টেইন কাণ্ড, আর এই এপস্টেইন কাণ্ডের মেন হোতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর চিরচরের বন্ধু সেই বেঞ্জামিন নেতানিয়াহু। তাহলে শুধুমাত্র এপস্টেইন কাণ্ড থেকে পৃথিবীকে মুখ ঘোরানোর জন্যই আমেরিকা কি এই কাণ্ড ঘটাতে চলেছে, এবং ইসরায়েল তার চিরদিনের খুন খারাপিকে ঢেকে নতুন করে পৃথিবীকে কি শান্তি ফেরানোর ন্যূনতম চেষ্টা করে দেখেছে এই রক্তচোষক বেঞ্জামিন নেতানিয়াহু? আমরা যাদেরকে তথাকথিত শক্তিধর দেশ বলে পরিগণিত করি, আজকে গোটা পৃথিবী দেখতে পাচ্ছে তাদের শক্তি কত ক্ষীণ, তাদের মিথ্যা ফানুস গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ আঙুল তুলে প্রশ্ন করছে। সেই কারণেই তো স্পেন থেকে সরাসরি বলে দিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আমাদের এখানে যে আমেরিকান ঘাঁটি করে বসে আছে সেই ঘাঁটি কোনোভাবেই ব্যবহার করতে দেব না ইরানকে ধ্বংস করার জন্য। সেই কারণে আপনারা দেখেছেন শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে আমেরিকা। স্পেন এটাও বলেছে, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ইউনাইটেড নেশনের মধ্য দিয়ে গোটা পৃথিবীর শান্তি প্রকল্পে কিভাবে পৃথিবীকে শান্ত করা যায় সেই পরিকল্পনা এটে এসেছি। আজকে যেভাবে ইরানের হত্যালীলা চালানো হচ্ছে এটা সম্পূর্ণ ইউনাইটেড নেশনের বিরোধী। জাতিসংঘ এটা কখনোই মেনে নিতে পারে না, মেনে নেবে না। অন্যদিকে আমরা দেখেছি কিংডম অফ ইংল্যান্ড কিভাবে এর বিরোধিতা করেছে। আমরা দিনের পর দেখেছি, দিনের পর দিন যখন ইউরোপিয়ান ইউনিয়নগুলোকে ছাতার তলায় বসিয়ে রেখে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর দাদা সাজার জন্য তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে তার নিজস্ব স্বার্থের জন্য। যখন ডেনমার্ক নিজের কাছে কিনতে চায়, ডেনমার্কের সাধারণ মানুষকে পয়সা দিয়ে কিনতে চায়, তখন ইউরোপের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে লেগেছে, এতদিন পর্যন্ত আমরা যাকে রক্ষক বলে এসেছি সেই রক্ষক আমেরিকা। ইউরোপের সাধারণ দেশগুলো, যে দেশগুলো এতদিন পর্যন্ত সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত সামরিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজকে আমেরিকাকে সাপোর্ট করে এসেছে, আর আজ আমেরিকা ডেনমার্ক কিনতে চায়, ডেনমার্ক দখল করতে চায়। আমেরিকা আজকে কিভাবে এই দ্বিচারিতার পথ বেছে নিচ্ছে, কার ইন্ধনে এটা হচ্ছে? স্বাভাবিকভাবেই শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ন্যাটোভুক্ত দেশগুলোই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমারা যে কোণঠাসা হয়ে গেছে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে, চন্দ্র সূর্যের আলোর মতো ঝকঝকে হয়ে গেছে। সেই কারণেই কি আজকে আমেরিকার প্রেসিডেন্ট পাগল পাড়া হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যে সমস্ত দেশগুলো এতদিন পর্যন্ত বলে এসেছে আমেরিকা আমাদের বন্ধুরাষ্ট্র, যখন আমেরিকার বন্ধুরাষ্ট্র বলে আসে আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে আক্রমণ হয়, লেজ গুটিয়ে পালিয়ে যায় আমেরিকা, তখন প্রশ্ন করবে না মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ, মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ? আমেরিকাকে এতদিন পর্যন্ত আমরা
তেল গ্যাস থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিয়েছে, আর তারা বিলাসবহুল জীবনযাপন করছে। আজকে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বলছে, তারা দূর থেকে আবারও নতুন করে উস্কানি দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সৌদি আরবের আরামকো একটি বৃহৎ তেল উত্তোলন কেন্দ্র, এবং এই কোম্পানিতে প্রচুর কর্মী কাজ করে। সেখানে আকস্মিক যেভাবে ইসরায়েল আক্রমণ করেছে এবং প্রচার করেছে ইরান আক্রমণ করেছে, সেটাও প্রকাশ পেয়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে এতদিন পর্যন্ত যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের দেশের তেল ভাণ্ডার, আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে এই আমেরিকা এবং ইসরায়েল, আর আমরা এদের সঙ্গে থাকবো না। আমরা এদের কাছ থেকে বিচ্যুতি চাই, এদের সঙ্গে সম্পর্ক ইতি টানতে চাই। সুপ্রিয় দর্শক, আর কতদিন আমেরিকা সাম্রাজ্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গোটা পৃথিবী নিজের হাতের মুঠোয় নিয়ে সাধারণ মানুষকে দিনের পর দিন অত্যাচার করে মাটির সঙ্গে লণ্ডভণ্ড করে দিয়ে তাদের নোংরা চরিতার্থ করবে, আর সাধারণ মানুষ দিনের পর দিন তাদের রক্তচক্ষু দেখে চুপচাপ বসে থাকবে? না, আর বসে থাকবে না। বসে থাকার দিন শেষ। ইরান যেভাবে গর্জে উঠেছে, ইরানের পাশে শুধুমাত্র রাশিয়া, চীন এই ধরনের দেশগুলোই আছে এটা নয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন তাদের ভুল ভেঙে তাদের সহযোগিতা করতে চায়, ইরানের পাশে দাঁড়াতে চায়। অন্যদিকে ন্যাটোভুক্ত দেশগুলোও আমেরিকার আগ্রাসনের বিরোধিতা করছে। ইউরোপিয়ান দেশগুলোও ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে বিরতি চাইছে। অতএব গোটা পৃথিবী আজকে আমেরিকার বিপক্ষে চলে গেছে, আর আমেরিকার সেই জারজ সন্তান আজকে একা পড়ে গেছে। তাই তো এই দুটোই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের সেই রক্তচোষক বেঞ্জামিন নেতানিয়াহু, দুজনেরই শেষ দেখতে চায় পৃথিবী। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বেশি লম্বা করছি না, কেননা একটি ধৈর্যের ব্যাপার আছে।